সঙ্গে বিপ্লব দা আছে, বিপ্লব দার আমি ফলো করি আর কি। তো বিপ্লব দা একটু আগের ভিডিও যদি কেউ খেয়াল করে আর কি ব্যাকে, তাহলে দেখবেন বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী হলো তারেক রহমানকে নিয়ে একটা ভিডিও কিন্তু অনেকদিন আগে করেছিল। সেই হিসেবে বিপ্লব দাকে দূরদর্শী বলা যায়। আমি তো ভাবছিলাম আর কি যেদিন মানে সব ঠিকঠাক হয়ে গেল তখন ভিডিওগুলো বিপ্লব আবার পোস্ট করেছিলেন আর কি, পোস্ট করেছিলেন আর কি যে দেখুন আপনার আমি কি বলেছিলাম আর কি। তো আমার নিজেরও যেটুকু বুঝি মনে হচ্ছে যে এবার একটা ব্যালেন্সিং করবেন উনি আর কি, ভালোই হবে মনে হয়। আপনার কি মতামত দেবো? আপনি তো অনেকদিন থেকে। না, আমি একটা জিনিস বলি। আমি তো মুক্তমনায় যেহেতু 2003 সাল থেকে লিখছি, অতএব আমাকে বাংলাদেশ পলিটিক্স নিয়ে, তার আগে আমি বাংলাদেশ পলিটিক্স নিয়ে কিছু জানতাম না 2003 সালে। কিন্তু মুক্তমনা প্ল্যাটফর্মের সাথে জড়িত হওয়ার পর 2003 সাল থেকে বাংলাদেশ পলিটিক্স ইন্টোটা আমি ফলো করি। তো তখন তো তারেক রহমান ক্ষমতায় ছিল, যথেষ্ট চুরিচাটা এইসব করতো আর কি। তারপর কিন্তু তারেক রহমান যখন মানে লন্ডনে চলে গেলেন, মানে নির্বাসিত হয়ে মারধরকে, অনেক ব্যাপার আছে যাকে বলে লাভ নেই, কিন্তু লন্ডন থেকে উনি যে ভিডিওগুলো দেওয়া শুরু করলেন আর কি, তাতে আমি বুঝতে পারছিলাম যে ওনার ম্যাচুরিটি লেভেল অনেকটা বেড়েছে। মানে অনেকটা কি হয়, ক্ষমতা একসময় চূড়ান্ত লেভেলে ভোগ করেছেন, তারপর হঠাৎ করে ক্ষমতাটা হারিয়ে প্রচুর সাফার করেছেন, তাকে মারধর করা হয়েছে জেলে, মানে একদম পুরো ক্ষমতা থেকে জেলে নির্বাসিত। এইটা কিন্তু উনার মনে একটা দাগ কেটেছে, এবং আমি উনার ভিডিও দেখে যেটা বুঝতে পারছি যে উনি ডেমোক্রেসির মানেটা বুঝতে পেরেছেন। উনি বারবার করে বলছেন যে বাংলাদেশে এই ডেমোক্রেসি চলবে না, সবাইকে নিয়ে চলতে হবে। তার জন্য আজকে এসে দেখবে যে ক্ষমতা এসে, আমি এটা আগেও বলেছিলাম ভিডিওতে, যে উনি ম্যাচিওর লোক, ক্ষমতা এসে কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন। তার জন্য অনেকে পছন্দ হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে উনি আওয়ামী লীগ, জামাত, জুলাইপন্থী বিপ্লবী সবাইকে নিয়ে কিন্তু চলার চেষ্টা করছেন, সবাইকে মন্ত্রিসভায় বিভিন্ন টাইপের। এবং এটা গণতন্ত্রে এটা হওয়া উচিত, কারণ গণতন্ত্রে যত লার্জার স্পেকট্রামকে কেউ অ্যাকোমোডেট করতে পারবে তত ভালো। এই যে সবাইকে নিয়ে চলার ক্ষমতা পক্ষে কেমন হবে? ইন্ডিয়ার পক্ষে ভালো হবে, কারণ উনি সমন্বয়ে বিশ্বাসী। আমি এটা দেখেছিলাম যে তারেক রহমান কিন্তু মানে কারোর সাথে কোনো সংঘাতে বিশ্বাসী নয়, উনি মানে সমন্বয়ে বিশ্বাস করছেন আর কি, যে না সংঘাতে কোনো লাভ নেই। মানে দেখো আমাদের কি হয়েছে এখানে, দেখো তৃণমূল ভার্সেস বিজেপি করে পশ্চিমবঙ্গটাই উঠে যাওয়ার মুখে, সবাই দেখতে পাচ্ছি। কিন্তু ওখানে দেখবে যে তারেক রহমান যেটা, এবং বাংলাদেশের জুলাইপন্থী বিপ্লবীরাও সেটা করেছিল, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া করে বাংলাদেশটাকে তুলে দিচ্ছিল আর কি। মানে বাংলাদেশের স্বাধীনতাটাকেও অস্বীকার করছে, বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকেও মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছিল। মানে লোকজনের প্রচণ্ড কষ্ট হচ্ছিল বলে এই অবস্থা। আমি তো দেখলাম যে তোমার বর্ধমানে আলু চাষিরা তাকে বিশাল পরিমাণ আলু, পেঁয়াজ মানে বাংলাদেশে বেচতো, তাতে বাংলাদেশের লোকেরা কম দামে পেতো, এখানেও ধরো দাম টাম কিছু পেতো। সবার মানে এই জুলাইপন্থী বিপ্লবীদের ফলে সব মানে সবার অবস্থা খারাপ। তো তারেক রহমানের একটা ব্যাপার হচ্ছে যে উনি যা করবেন বুঝে করবেন, এবং একটা ভালো যে তার কোনো বিশেষত কোনো আদর্শ নেই। তিনি হচ্ছেন যে যা বাংলাদেশের জন্য ভালো হয় করবেন, যেটা করা উচিত একটা প্রধানমন্ত্রী হিসেবে, যে ভাই আমার কোনো আদর্শ নেই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যা বাংলাদেশের জন্য ভালো, যা স্টেপ বলে মনে হয় আমি সেটা করব। এইটা দেখবে ওনার সমস্ত বক্তব্যে আগে থেকে আছে, এখনো করছেন। সেই দিক থেকে আমি বলবো যে অনেক ম্যাচুরিটি। এবং আমি আগেই বলেছি যে উনি নির্বাচনে যাওয়ার পর, মানে এটা হয় না, ক্ষমতা থেকে তারপর একদম বিচ্যুত হয়ে তারপর ওই যে রিয়েলাইজেশনটা ওনার মনে এসছে। এবং আমি দেখেছি উনি অতীতে যে বক্তব্যগুলো রেখেছিলেন তাতে কিন্তু উনি বলেছেন যে উনার বাবাকে বারবার করে স্মরণ করেছেন, বিকজ হিজ ফাদার ওয়াজ অলসো নো ননসেন্স। আর তার বাবা সম্বন্ধে আওয়ামী লীগ হয়তো খুব একটা পজিটিভ কথা বলে না, কিন্তু ওনার বাবাও নো ননসেন্স লোক ছিল। এবং তারেক রহমানের মধ্যেও কিন্তু এখন বলবো যে ওর বাবার ওই কিছুটা হ্যাবিট টেস্টে যে একটু নো ননসেন্স টাইপের, মানে ওইসব ফালতু মানে আদর্শবাদ নিয়ে হেজিয়ে লাভ নেই। উনি কিন্তু প্র্যাকটিক্যাল ডিসিশনগুলো ছিলেন। হ্যাঁ, এখন যে ডিসিশনগুলো নিচ্ছেন আর সবাইকে নিয়ে চলা, প্র্যাকটিক্যাল হ্যাঁ, মানে ওইরকম নো ননসেন্স, সবাইকে ওই করা, ওইসব নো ননসেন্স না, যা বাংলাদেশের জন্য ভালো হয় তাই করবেন। তো আমি 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 এটা বলেছি, এবং এটাতে ধরো আমার পরে অনেকে রেগে গেছে, কারণ বাংলাদেশের প্রগতিশীলরা, নাস্তিকটা ধরো আমার বন্ধু, তো তারা অনেক রেগে গেছে, এই বিপ্লব তুমি কী সব বলছো, তুমি তারেক রহমানের কথা বলছো। আমি বলি, দেখো যে অতীত অতীত, ভবিষ্যতের দিকে তাকাও। ভবিষ্যতে উনি অনেক ম্যাচিওর লোক হয়ে ফিরেছেন, এবং আমি ওনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে, এবং কাজেও দেখা যাচ্ছে যে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন। এর থেকে আমি বলবো ভারতের রাজনীতিবিদদেরও অনেক কিছু শেখা উচিত। ভারতের লাস্ট এই টাইপের যে সবাইকে নিয়ে চলার প্রবণতা ছিল, আমি বলবো একমাত্র আমি দেখেছি তিনি হচ্ছে, না, রাজীব গান্ধী ছিল। রাজীব গান্ধী স্টাইলে। এবং একটা খুব তোমাকে ইন্টারেস্টিং কথা বলি, যে তারেক রহমান একটা ভিডিওতে বলেছিলেন যে রাজীব গান্ধী ওনার আদর্শ রাজনীতিবিদ। কারণ রাজীব গান্ধী ভারতের নতুন মানে প্রযুক্তি, ধরো এই যে আজকে টেলিকম বিপ্লব হলো, ভারত ইলেকট্রনিক বিপ্লব হলো, এটা কিন্তু রাজীব গান্ধীর জন্য হয়েছে। এবং রাজীব গান্ধীও একটা ধরো তোমার রাজপুত্র অ্যাকসেন্স, একটা গান্ধী পরিবার, এবং সেইটাকে, সেই পজিশনটাকে তিনি ইউটিলাইজ করে কিন্তু সবাইকে নিয়ে একটা চলার চেষ্টা করেছিলেন। ঠিক আছে।